নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নে বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেনের বাসভবনে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন। মাহফিলে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন আলিমুদ্দিন খন্দকার, সভাপতি ২ নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়ন বিএনপি, অধ্যাপক মনির, ফতুল্লা থানার সাবেক সভাপতি হাসান মাহমুদ পলাশ, সভাপতি ফতুল্লা ইউনিয়ন বিএনপি, জাকির হোসেন, সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড বিএনপি, গাজী মোহাম্মদ লিটন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল। বক্তারা বলেন, এই পরিবার সব সময় দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে, তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়। শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমরা দোয়ার জন্য এখানে এসেছি, দোয়া করব। একটা ফ্যামিলিতে যখন কারো মা মারা যায়, বাপ থাকে, আমরা মনে বুঝতেই যে আমার বাপ তো আছে। যদি বাপ মারা যায়, মা থাকে, তো বুঝতেই যে আমার কাছে রাখবে না। যখন মা বাবা বই চলে যায়, তখন কিন্তু ফুলে দিন হয়ে যাবে। তেমনিভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চরম অসুস্থ। যদি আল্লাহ না করুক কোনো কিছু হয়ে যায়, যেহেতু মৃত্যু স্বাদ আমাদের সকলে গ্রহণ করতে হবে, এই নিয়ম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলে গ্রহণ করতে হবে, সেটা আমরা মেনেও নিব। তবে আমরা দীর্ঘদিন যারা আমরা স্বৈরাচারের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের মনে একটা ইচ্ছা ছিল, আশাও ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্তত নির্বাচনটা দেখে ওনার হাত দিয়ে এই দলটাকে পরিচালনা করে, এই দলের ক্ষমতা নিয়ে সুষম বন্টন করে বাংলাদেশের নেতৃত্ব উনি দিবেন। আমরা এই কথাটা সবাই বলছিলাম, এবং এখন আমরা বিশ্বাস করি, আশা রাখি, যদি আল্লাহ পাক আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের দোয়ায়, আমরা তো 18 কোটি মানুষের পাপিষ্টল বান্দা না, এর ভিতর যদি কারো হাত কবুল হয়ে থাকে আল্লাহর কাছে, ওই হাতে রসুলাই যেন অন্তপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাত দারাজ করেন এবং আমাদের মাঝে ফিরে দিয়ে আমাদের মনটাকে একটু খুশি করে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সারা বাংলাদেশের সকল মুমিন মুসলমান এবং আলেম ওলামাদের চোখের পানি পড়ছে। আমাদের পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম সাহেব এখানে উপস্থিত। উনি গতকালকে মসজিদে দোয়ার আয়োজন করছে, দোয়া পড়াইছে। এভাবে সারা বাংলাদেশে যত মসজিদ আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে। ওনারই কর্মী আমরা, ওনারই সন্তান আমরা, আমাদের কারো মন ভালো নাই। শুধু আজকের এই সভায় আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যাতে দেশনেত্রী বেগম বর্তমান এই বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি জনপ্রিয়, যার অবদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সর্বাধিক, তিনবার তিনি জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, এটা বড় কথা নয়, তিনি বাংলাদেশে একটা ইতিহাস গড়েছেন। যখন ৫টি আসনে একজন ব্যক্তি জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করার আইন ছিল, 5টি আসনে দাঁড়িয়েছেন, 5টি আসনে বিজয় লাভ করেছেন। যখন আবার এটা কমে 3টা আসনে নির্বাচন করার আইন তৈরি হলো, তখন তিনি
3টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করে 3টিতেই বিজয় লাভ করেছেন। এই ইতিহাস বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তি তৈরি করতে পারেনি। আল্লাহ তার প্রতি এত দয়া করেছেন, যার কারণেই এই রেকর্ড তিনি করতে পেরেছেন। বিশেষ করে ওলামায়ে ইকরাম সকল জায়গায় দোয়া করছেন। তাহলে আমাদের দেশে ওলামায়ে ইকরামের চেয়ে ভালো মানুষ আর কে? ওলামায়ে ইকরাম সবচেয়ে ভালো মানুষ, তারা দোয়া করে। তাহলে আমাদের নেত্রী কতটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে তার কাজকর্ম দিয়ে, সেইটাকে খেয়াল রেখে আমাদেরকে কাজ করা দরকার। গুনাহগার গোলাম আপনার আদরের নবীর আদরের উম্মতের হাত উত্তোলন করেছি, কালামে পাক থেকে শানদার সূরা তেলাওয়াত করেছি, হাবিবের শানে দুরূদ ইস্তিগফার পাঠ করেছি, তওবা তাই বৃদ্ধি করিয়া সোনার মদিনা রওজা দ্বারে পৌঁছাইয়া দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি, আমরা আল্লাহ অনেকেই বড় এতিম, মাও নাই বাবাও নাই, অনেকের আব্বা অন্ধকার খবরে নেই, শুধু বন্ধু বান্ধব। আয় আল্লাহ, কত পড়ার টেবিলের কত বন্ধু। রব্বুল আলামিন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, কত মানুষের খেদমত করেছেন। আমাদের দক্ষিণবঙ্গেও তার কথা সবাই স্মরণ করে। আল্লাহ, আয় আল্লাহ, দেশ ও জাতি জনগণ মানবতার কল্যাণে কাজ করার বদৌলতে আপনি তাকে মাফ করিয়া জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে সমাসীন করিয়া দেন। যে উদ্দেশ্যে দোয়ার আয়োজন তোমার কাছে গোপন নয়, সারা দেশের আলেম উলামায়ে কেরাম আল্লাহ সবাই দোয়া করে। রব্বুল আলামিন 3 বারের সফল প্রধানমন্ত্রী আবশ্যিক নেত্রী আল্লাহ, রব্বুল আলামিন বাংলাদেশের সবচাইতে বৃহত্তম দল আল্লাহ বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া, আপনি আল্লাহ পরিপূর্ণ শেফায়ে কামেলা আজরা নসিব করিয়া দেন। আয় আল্লাহ, যেমন আগে আল্লাহ বারবার নির্বাচিত হইয়া দেশের সেবা করেছে, খেদমত করেছে, আয় আল্লাহ আগামীতে আপনি সুস্থ করিয়া দেন, দেশ ও জাতির সেবা করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, আপনি তার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন।